আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। আমার সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আমি আপনাদের সামনে এখন পিতামাতার হক সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস বাংলা তর্জমা পড়ে শোনাব ইনশাআল্লাহ। এই হাদিসটির সূত্র হল তাবারানির আউসাত গ্রন্থের ৭৯৫৬ এবং সহিহ তারগিব শরীফের ৫৬৯। আসুন আমরা হাদিসটি শুনি। হযরত মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত, তিনি বলেন, একদা এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে বলল, হে আল্লাহ রসুল, আমাকে এমন আমল শিখিয়ে দিন যা করলে আমি জান্নাতে প্রবেশ করতে পারবো। তিনি বললেন, তুমি আল্লাহর সাথে কোনো কিছুকে শরিক বা অংশীদার করো না। যদি তোমাকে সে ব্যাপারে শাস্তি দেওয়া হয় এবং পুড়িয়েও মেরে ফেলা হয়, তোমার পিতামাতার আনুগত্য করো, যদিও তারা তোমাকে তোমার ধন সম্পদ এবং সমস্ত কিছু থেকে দূর করতে চায়। আর ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করো না, কারণ যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করে তার উপর থেকে আল্লাহর দায়িত্ব উঠে যায়। সম্মানিত ভাই এবং বোনেরা, হাদিসটি শুনলেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের জীবন ঘনিষ্ঠ। আমরা আল্লাহর সাথে কোনো শরিক যেন না করি। যদি আমাদেরকে সবচেয়ে বড় মৃত্যুদণ্ড শাস্তিও দেওয়া হয়, তথাপিও এরপরে আমরা মাতা পিতার আনুগত্য করি। যাদের পিতামাতা জীবিত আছেন তাদের আনুগত্য করি, তারা যা বলেন ন্যায়সঙ্গত। শুধু কাফির হতে বা আল্লাহদ্রোহী কোনো কাজ করতে না বললেই হয়, তাহলে তাদের আনুগত্য করতে হবে। আর ৩ নম্বর হচ্ছে ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে না দেই, কারণ ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিলে নামাজিদের উপরে আল্লাহর যে দায়িত্ব ছিল সে দায়িত্ব তিনি প্রত্যাহার করে নেন। মহান আল্লাহ যদি আমাদের উপর থেকে তার দায়িত্ব প্রত্যাহার করে নেন, তাহলে আমাদের কি অবস্থা হবে ভেবে দেখুন। যে মহান স্রষ্টা আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের রিজিক দিয়ে, নেয়ামত দিয়ে সিক্ত করে রেখেছেন, সে আল্লাহ যদি আমাদেরকে দায়িত্ব থেকে অব্যাহতি দেন, তাহলে পরে আমরা কাল হাসরের মাঠে কার সামনে গিয়ে কোন অবস্থায় দাঁড়াবো? আমরা কি তার সামনে গিয়ে ইমান এর সাথে ডান হাতে আমল পাওয়ার জন্যে, হাউজে কাউসারের পানি পাওয়ার জন্যে, নিশ্চিন্তে ফুলসেরাত পার হওয়ার জন্যে, মিজানের পাল্লায় নেকির দিকটা ভারী হওয়ার জন্যে কি প্রার্থনা করতে পারবো? পারবো না। আসুন আমরা এই বিষয়টি ভাবি এবং সেভাবে আমল করার চেষ্টা করি। দয়াময় আল্লাহ আমাদেরকে তৌফিক এনায়েত করুন এবং আমাদেরকে এই 3টি কাজ, আল্লাহর সাথে কোনো শরিক না করা, পিতামাতার আনুগত্য করা এবং নিয়মিতভাবে নামাজ আদায় করা, এই কাজগুলো করার তৌফিক দান করেন। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।